সাবস্ক্রাইব করুন অনন্ত বার্তা, ক্লিক করুন বেল আইকন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের নভেম্বর এবং ডিসেম্বর মাসটা ঠিক কেমনভাবে কাটতে চলেছে। অক্টোবর মাসে আপনারা যে সমস্ত পরিবর্তন লক্ষ্য করেছেন কিংবা করবেন, তার অনেক কিছু প্রভাব কিন্তু পড়বে আগামী নভেম্বর এবং ডিসেম্বরে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের গোচরের ফলে আপনাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন দেখা দেবে, সেই সম্পর্কে আজকের ভিডিওটিতে বিস্তারিত পর্যালোচনা করব। কুম্ভ রাশির মানুষেরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওর শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই। আজকের ভিডিওটিতে যে সমস্ত তথ্য উল্লেখ করা হচ্ছে, সেই তথ্যগুলি সম্পূর্ণ আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য, গ্রহ নক্ষত্রের গোচর এবং আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে উল্লেখ করা। সুতরাং আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে, কারণ প্রত্যেকটা মানুষের জন্মছক লগ্ন আলাদা হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যও অনেকটাই আলাদা হয়ে থাকে। সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয় না মিললেও আপনাদেরকে কথা দিয়ে বলতে পারি যে অনেক বিষয়ে মিল পাবেন, অনেক ক্ষেত্রে অবশ্যই আপনারা অনেকটা উপকৃত হবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। প্রথমেই জানবো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে সামগ্রিক ভাগ্য কেমন থাকবে। দেখুন, আপনারা যারা নতুন কিছু শুরু করার পরিকল্পনা করছেন, অবশ্যই চেষ্টা করবেন যে কাজে আপনি দক্ষ কিংবা যেই কাজ আপনার দ্বারা সম্ভব সেই সমস্ত ক্ষেত্রেই অগ্রগতি করার। নতুন কিছু শুরু করার ক্ষেত্রে সময়টা ভালো হলেও অবশ্যই বড় কোনো মানুষদের কাছ থেকে কিংবা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, এটি আপনাদের জন্য ভালো হবে। হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা কিংবা কোনো ক্ষেত্রে যুক্ত হয়ে যাওয়া আপনাদের জন্য মোটেই উচিত হবে না। ওভারঅল কুম্ভ রাশির ক্ষেত্রে সামগ্রিক ভাগ্য কিন্তু মধ্যম পর্যায়ে থাকবে। নাচ, গান, অভিনয়, ক্রিয়েটিভিটির কিছু জন্য কিন্তু বেশ সময়টা ভালো হবে। যারা বিউটিশিয়ান কোর্স করতে চাইছেন, মডেলিং করতে চাইছেন, অর্থাৎ শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে যারা কম্পিউটার কিংবা আরও অন্যান্য বিষয় নিয়ে আগ্রহী, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা যথেষ্ট ভালো হবে। ভাগ্য আপনাদের সহায় থাকছে। তো এরপর আলোচনা করব আপনাদের কেরিয়ার এবং চাকরি জীবন নিয়ে। দেখুন, যারা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করেন, তাদেরকে কিন্তু অবশ্যই নিজেদের বর্তমান ঠিক রাখার চেষ্টা করতে হবে। যতটা সম্ভব আপনারা বর্তমানে বেশি ফোকাস করার চেষ্টা করবেন। এবং আপনাদের চাকরি জীবনের কথা যদি বলা হয়ে থাকে, যারা চাকরিজীবী রয়েছেন, নভেম্বর মাসে খুব একটা ভালো সুযোগ না থাকলেও ডিসেম্বরে অনেকগুলি দায়িত্ব পেতে পারেন। অনেক ক্ষেত্রে আপনাদের অপ্রত্যাশিত লাভ হতে পারে, অর্থাৎ অল্প পরিশ্রমে অল্প সময়ের মধ্যে বেশ ভালো কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। পরিকল্পনা অনুযায়ী অনেক কাজ আপনাদের খুব সুন্দরভাবে হবে, অনেক সুযোগ আপনারা খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন, এটাই কিন্তু দেখা যাচ্ছে। এর ফলে নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসটা একটু হলেও আপনাদের জন্য ভালো হতে চলেছে। নভেম্বরে যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই ফলাফল পাবেন, তবে ডিসেম্বরে কাজের তুলনায় ভালো ফলাফল রয়েছে। তবে অবশ্যই সৎ পথে কাজকর্ম করার চেষ্টা করবেন। অসৎ পথে অগ্রগতি করতে গেলে কিংবা কোনো রকম শর্টকাটের মাধ্যমে যদি বেশি অর্থ কামানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে শনি মহারাজের অশুভ দৃষ্টিগোচর যেমন রয়েছে, ঠিক তেমনই পদে পদে কিন্তু অশান্তি থাকবে। বিভিন্ন মাত্রায় কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। আরও একটি বিষয় হচ্ছে, আপনারা যারা দীর্ঘ সময় ধরে একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, একই কোম্পানি, বিভিন্ন রকম প্রাইভেট কোম্পানি কিংবা যারা সরকারি চাকরি করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর অফার আসতে পারে। সেই সুন্দর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা অনেক ভালো কাজকর্ম করতে পারেন, বসের কাছে প্রশংসিত লাভ হতে পারে এবং অবশ্যই প্রতিযোগী যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা কিন্তু আপনাদের মধ্যে দেখা দিতে পারে। নিজেকে কিন্তু সর্বদা ঠিক রাখার চেষ্টা করবেন। ওভারঅল আপনাদের কেরিয়ার এবং আপনাদের চাকরি জীবন কিন্তু মধ্যমভাবে থাকবে, মিশ্র ফলাফল কিন্তু কম বেশি পাবেন। তো এরপর আলোচনা করব আপনাদের অর্থ এবং ব্যবসাপাতি নিয়ে। আর্থিক কথা যদি বলা হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ব্যবসাপাতির মাধ্যমেই আপনাদের আর্থিক লাভটা সব থেকে বেশি মাত্রায় রয়েছে। অর্থ এবং ব্যবসা নিয়ে কথা যদি বলা হয়ে থাকে, তাহলে যারা দীর্ঘ সময় ধরে একই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, একটা ব্যবসার প্রতি আপনার ভালোবাসা, একটা অনুভূতি রয়েছে এবং সেই কাজে আপনি অনেকটাই দক্ষ, অনেকটাই পারদর্শী, তারা কিন্তু সেই কাজে আরও অনেকটাই আপডেট হওয়ার চেষ্টা করবেন।
কারণ আপনাদের একই মতামত কিংবা একই ভাবনা চিন্তা নিয়ে চললে পরবর্তীতে সমস্যা বাড়তে পারে। সুতরাং অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার তুলনায় নিজেরাই কাজকর্ম করার চেষ্টা করুন। নিজের অভিজ্ঞতা, নিজের সুন্দর অনুভূতিগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন। সেগুলি কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা ভালো লাভ এনে দিতে পারে। দেখুন, যারা ব্যবসা করেন তাদেরকে কিন্তু নিজের কথাবার্তা ঠিক রাখা খুবই প্রয়োজন রয়েছে। আপনি কার সঙ্গে কেমন ব্যবহার করছেন, কার সঙ্গে কিভাবে মেলামেশা করছেন, কার সঙ্গে ঠিক কতটা শেয়ার করছেন, কিভাবে মেলামেশা করছেন, বিশেষ করে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এখানে সবথেকে বেশি কার্যকর। তো আপনাদের জানিয়ে রাখি যে যারা ব্যবসায়ী রয়েছেন, আপনি পোশাক ব্যবসায়ী হতে পারেন, মৎস্য ব্যবসায়ী হতে পারেন, কিংবা অন্যান্য যে কোনো কুটির শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম হাতের কাজের মাধ্যমে যারা অনলাইনে ব্যবসা করেন, অবশ্যই কথাবার্তা এবং আপনাদের যে সুন্দর ব্যবহার, এর দ্বারাই কিন্তু আপনাদের ব্যবসায় উন্নতি আনা সম্ভব। খুব একটা হার্ডওয়ার্ক যে করতে হবে ব্যবসাপাতির ক্ষেত্রে এমনটা কিন্তু নয়, বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে একটা বড় ডিল আশা করছিলেন কিংবা অনেক বড় কোনো প্রজেক্টের আশা করছিলেন, দীর্ঘ সময় ধরে একটা ভালো এমন কিছু দিক আশা করছিলেন যেখান থেকে আপনাদের ভালো লাভ হতে পারে ব্যবসার দিক থেকে, তো অবশ্যই সেই সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। নভেম্বরেই কিন্তু সেই সুযোগটা আসতে পারে। নভেম্বরের 15ই নভেম্বরের আগেই কিন্তু আপনাদের একটা ভালো সুযোগ আসতে পারে। সেখান থেকে কম বেশি অর্থ আপনারা বেশ ভালোভাবেই কিন্তু উপার্জন করতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনার যে কাস্টমার তাদের সঙ্গে ব্যবহার ঠিক রাখার চেষ্টা করবেন, কথা অনুযায়ী কিন্তু কাজকর্ম করার চেষ্টা করবেন। এর ফলে পুরনো কাস্টমারের দৌলতে, অর্থাৎ পুরনো কাস্টমারের মাধ্যমেই কিন্তু নতুন কাস্টমার আপনাদের বৃদ্ধি পেতে পারে এবং এর মাধ্যমেই কিন্তু ব্যবসাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এই ছোটোখাটো ফর্মুলা, ছোটোখাটো ট্রিক যদি আপনারা একটু ইউজ করে চলতে পারেন সেক্ষেত্রে বেশ ভালোই লাভ রয়েছে। তো আর্থিক ক্ষেত্রে কথা যদি বলা হয়ে থাকে, ব্যবসাপাতের মাধ্যমে অবশ্যই অর্থ আসবে, আরও অন্যান্য কাজকর্মের মাধ্যমেও আপনাদের অর্থ আসতে পারে। লটারি কিংবা ফাটকার মাধ্যমে আপনাদের অর্থ আসতে পারে। অনলাইনে যারা বিভিন্ন রকম গেমিং প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জন করে থাকেন, নিয়মিত যারা লটারি কাটতে ভালোবাসেন, কোনো ক্ষেত্রে ইনভেস্ট করে যারা পরবর্তীতে প্রাপ্তি করতে চাইছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু কম বেশি লাভ রয়েছে। দেখুন, ঝুঁকি নিলে যেমন সমস্যা রয়েছে, ঠিক তেমনই ঝুঁকি নিলে কিন্তু ক্ষতিও হতে পারে। অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী বিনিয়োগ করার চেষ্টা করবেন। খুব বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যাও দেখা দিতে পারে। তো যাই হোক, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেবেন। এরপর জানবো আপনাদের পরিবার এবং প্রেম সম্পর্ক নিয়ে। দেখুন, পরিবারের ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা মধ্যমভাবে থাকবে। পরিবারের প্রত্যেকের সঙ্গেই কম বেশি সম্পর্ক ভালো থাকবে। নভেম্বর এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে কিন্তু ছোটোখাটো সমস্যা কিংবা ছোটোখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। তেমন বড় কোনো সমস্যা কিন্তু পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে না। তবে ডিসেম্বরের শেষ ভাগের দিকে পরিবারের কোনো রকম সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে বড় সমস্যা সৃষ্টি হতে পারে। সেগুলি আপনারা কথাবার্তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন। নিজেদের পারিবারিক বিষয়ে অন্যের সঙ্গে অতিরিক্ত আলোচনা করতে গেলে সেগুলি কিন্তু সমস্যার কারণ হবে। সুতরাং নিজেরাই একটু আলোচনা করলে সমস্যাগুলি মিটিয়ে নিতে পারবেন। এই সমস্ত বিষয়ে খোলামেলা আলোচনার কিন্তু প্রয়োজন রয়েছে। এবার আপনাদের জানিয়ে রাখি যে প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে, যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, আপনাদের বিবাহের জন্য কিন্তু সময়টা খুবই উত্তম সময় হবে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক মধ্যমভাবে থাকবে। অবশ্যই আপনাদের সম্পর্কের উন্নতি রয়েছে এবং যে কোনো সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন। পারিবারিক কিছু সমস্যাও কিন্তু আপনাদের একতার কারণে মিটে যেতে পারে। তো এগুলি অবশ্যই খেয়াল রাখবেন এবং অতিরিক্ত রাগারাগি করা, কোনো বিষয়ে অতিরিক্ত ওভার রিয়াক্ট করা, এগুলি কিন্তু অবশ্যই আপনাদের একটু কমিয়ে চলতে হবে কিংবা নিজেরকে কিন্তু অবশ্যই একটু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন। এগুলি কিন্তু খুবই প্রয়োজন রয়েছে, অন্যথায় সমস্যা বৃদ্ধি পেতে পারে। আরও একটি বিষয় হচ্ছে যে পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা অন্যের কথায় প্ররোচিত হয়ে এমন কিছু করবেন না কিংবা অন্যের কথা শুনে চলার তুলনায় নিজেদের বিবেক বুদ্ধি কৌশলকে একটু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন। এরপর জানবো আপনাদের স্বাস্থ্য সম্পর্কে। দেখুন, স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে, স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সমস্যা থাকবে না। ছোটোখাটো সমস্যা থাকতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, ছোটোখাটো দুর্ঘটনা কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন সেই পুরাতন সমস্যা হয়তো আপনাদের জীবনে ফিরে আসতে পারে। খুব বড় যে কোনো ইস্যু হবে শারীরিক ক্ষেত্রে তেমনটা কিন্তু নয়। অবশ্যই আপনারা ডিসেম্বরে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। এই সময় আপনাদের হয়তো ছোটোখাটো সমস্যাগুলি কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে। ওভারঅল স্বাস্থ্যের ক্ষেত্রে তেমন একটা সমস্যা কিন্তু থাকছে না। এরপর আলোচনা করব আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কে। তো নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনাদের সবথেকে শুভ রং হচ্ছে সবুজ, বেগুনি, গোলাপি। এগুলি কিন্তু সবথেকে শুভ রং হতে চলেছে। সবুজ এবং গোলাপি রঙের জামা কাপড় পরলে আপনাদের জন্য ভালো হবে, কিংবা বেগুনি রঙের জামা কাপড়ও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, সেগুলি আপনাদের জন্য ভালো হবে। কোথাও বেড়াতে যাওয়ার সময় আপনারা বেগুনি কিংবা
চাইলে গোলাপি রঙের ব্যাগ ব্যবহার করতে পারেন, সেগুলি আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও নীল রঙটাও কিন্তু আপনাদের জন্য খুব একটা খারাপ হবে না। আপনাদের সবথেকে শুভ দিকের কথা যদি বলা হয়ে থাকে, উত্তর দিক এবং ঈশান কোণ, এই দুই দিক থেকে আপনাদের জন্য শুভ খবর আসতে পারে। এই দুই দিকে আপনাদের শুভ যাত্রা হতে পারে। ভ্রমণের দিক থেকে কিন্তু ভালো সুযোগ আসতে পারে। সবথেকে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, চুনি এবং রুবি। এই তিনটি রত্ন আপনাদের জন্য ভীষণভাবে শুভ রত্ন হবে। এবং আপনাদের সবথেকে শুভ দিন যদি বলা হয়ে থাকে, শুক্রবার এবং রবিবার। সবথেকে শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 9। এই দুটি সংখ্যা অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত শুভ সংখ্যা। পাশাপাশি 1 এবং 7ও আপনাদের জন্য শুভ সংখ্যা হতে পারে, যদিও 5 এবং 9 আপনাদের জন্য সবথেকে শুভ সংখ্যা হতে চলেছে। আপনারা এই বিষয়গুলি মিলিয়ে যদি লটারি কাটতে পারেন, সেগুলি আপনাদের জন্য ভীষণই ভালো হবে। লটারি কাটার দিক থেকে বেশ ভালো সুযোগ রয়েছে। অবশ্যই আপনারা শুভ বিষয়গুলি মিলিয়ে একটু লটারি কাটার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক রাশিফলে। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে প্রত্যেক দিনের একটা আপডেট জানতে পারবেন, প্রত্যেক দিনের শুভ রং, শুভ সংখ্যা জানতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোনো বিষয়ে কোনো রকম মন্তব্য থাকে কিংবা কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।